আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিদিগণ, আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের এক বোন জানতে চেয়েছে সলাতুত তাহাজ্জুদ পড়ার সঠিক সময় কখন। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আপনি যদি আল্লাহ তাআলার অতি কাছে যেতে চান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি মাহবুব বান্দা হতে চান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম হতে চান, বান্দা কিংবা বান্দী হতে চান, তাহলে আপনার তাহাজ্জুদ সালাত পড়তে হবে। আপনি গোটা পৃথিবী জুড়ে কোথায় খুঁজে পাবেন না তাহাজ্জুদ সালাত ছাড়া, নফল সালাত ছাড়া, সুন্নাহকে অধিকভাবে আমল করা ছাড়া কোন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যান, খুঁজে পাবেন না। আর তাহাজ্জুদ সালাত পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাওয়া অতীব সহজ, অতি সহজ, অতি কাছে যেতে পারবেন আল্লাহ তাআলা। তাহলে আমরা যে বিষয়টা জানতে চেয়েছিলাম, তাহাজ্জুদ সালাত পড়ার সঠিক সময় কখন। তাহাজ্জুদ সালাত পড়ার সঠিক সময় হচ্ছে গভীর রাতে বা গভীর রাতের সালাতকে মূলত তাহাজ্জুদ সালাত বলা হয়। আপনি তাহাজ্জুদ সালাত কখন পড়বেন? সলাতুল ইশারের সালাত যখন সমাপ্তি হয়ে যায়, সলাতুল ইশারের সালাত সমাপ্তি হওয়ার শুরু থেকে সলাতুল ফজরের সালাত যখন শুরু হবে, এই যে বিশাল একটি সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন। আর এই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব কাছে গিয়ে, অতি মহাব্বতের হয়ে, অতি মাহবুব বান্দা হয়ে নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। তখন গোটা পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকে। বিশেষ করে আমাদের ডান, আমাদের বাম, আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের সকল কাছের মানুষ, দূরের মানুষ, এমনকি আপনার পরিবারের মধ্যে আপনার ওয়াইফও যদি হয় অথবা আপনার হাসব্যান্ডও যদি হয়, তিনি শুয়ে রয়েছেন আর আপনি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ তাআলা মাহবুব বান্দা কিংবা আল্লাহ তাআলা বান্দি হওয়ার জন্য। তাহলে আমরা জানতে পারলাম তাহাজ্জুদ সালাত পড়লে আপনি আল্লাহর প্রিয় বান্দা কিংবা আপনি আল্লাহর প্রিয় বান্দি হতে পারবেন। তাহাজ্জুদ সালাত পড়ার সঠিক সময় হচ্ছে রাতের অতীব গহীনে, রাত যখন অতীব স্তব্ধ হয়ে যায়, যখন রাতের আঁধার ধীরে ধীরে কালো কালো অন্ধকারের দিকে নেমে যাচ্ছে, তখন আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন। তখন আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আপনাকে মাহবুব বান্দা কিংবা মাহবুব বান্দী হিসেবে পরিগণিত করে নেবেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলার প্রিয় যদি হতে চাই, আল্লাহর মাহবুব বান্দা কিংবা আল্লাহর মাহবুব বান্দী যদি হতে চাই, আমরা বেশি বেশি করে রাতের সালাত আদায় করি, যাতে করে আল্লাহ তাআলা প্রিয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা কিংবা আল্লাহর প্রিয় বান্দী হয় আল্লাহ তাআলা পরকালে বিশাল বিস্তৃতময় জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা Din Haira, your Islamic channel.